আল্লাহ পাক রব্বুল আলামিন চান আর সবে মিললে চান এটা না হোক, তাইলে কি টেকাইতে পারবে? আল্লাহ বলেন আমি যা চাই তাই করি। এরপরে আরেকটা কথা আল্লাহর পক্ষ থেকে, যে আমি যে কোনো কাম করি এর মধ্যে তোমরা ভালাই দেখো কি আছে, তালাশ করো, তালাশ করলে ভালাই হইবে, এটাই। এই জন্য ভাই, আমরা সব ভাই পর্যন্ত আল্লাহ পাকে আমরা একটা মেহনতের মধ্যে লাগাই দিয়েছেন আল্লাহর কুদরতের দ্বারা, আল্লাহর মেহরবানির দ্বারা। আমাদের তো কিছুই নেই, আমাদের মধ্যে এরকম কোনো যোগ্যতাই নেই। এটা কি হয় বলেন, যে দিন কিতাবে হজরতজি মৌলানা মোহাম্মদ ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলী ফরমাইছেন যে আগে আল্লাহ পাকে নবীরারে ভাড়াইতো, নবীরারে ভাড়ানোর পরে নবীরা আইসা দিনটারে মানুষে আদত অভ্যাস রুসুম কতগুলা বানাই লইছে। তো এটারে বদলাইয়া আসল রুহের উপরে নেওয়ার জন্য নবীরা ইয়া মেহনত করতেন। তো বলছেন যে এই উম্মতের মধ্যে এটা একবারে মালফুজাতের শুরুতে হজরতজি ফরমাইছেন যে যখন কি হয়, আমরা নবীর পরে তো আর কিয়ামত পর্যন্ত কোনো নবী আসার সুযোগ নাই, কি বলেন, আছে নাকি? নাই। তো এই জন্য আল্লাহ পাকে যখন এই দিনের মধ্যে এইরকম অবস্থা সৃষ্টি হয়, তো আল্লাহ পাকে আল্লাহর বন্দাদের থেকে উলামায়ে কেরামরে শুনেন, নির্বাচন করে নিয়ে ওনাদের দ্বারা আল্লাহ পাকে আবার জিনিসটারে হাকিকতের কাছে নিয়ে আনেন, দিনটা তার হাকিকতের উপরে চলে যায়। এই দিক থেকে সেদিক থেকে বিদাত শিরিক এগুলোতে ভাগ করিয়া সোজা রাস্তার মধ্যে নিয়ে আসে। তো এইটাই জন্য আমি বললাম যে এইটা এমন একটা রাস্তা, নবীদের রাস্তা, এটা নবীওয়ালা কাম। হজরতজি মোহাম্মদ ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলী ফরমাইতেন যে আমি কসম খাইয়ে বলতে পারবো এই কামটা নবীওয়ালা কাম। তো ভাই বুজুর্গ দোস্ত, আমরা তো নবী না, উম্মত করিটা। আর হজরত মৌলানা সাইদ খান সাহেব রহমতুল্লাহ আলহি উনি ফরমাইছেন যে যেই ব্যক্তি বেশি আল্লাহর নৈকট্য লাভ করতে চায়, আল্লাহর দিকে কদম উঠায়, আল্লাহ পাক তাদেরকে পরীক্ষা নেন। তাদেরকে কি নেন ভাই? পরীক্ষা নেন। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। ভাই বুজুর্গ দোস্ত বলছেন, উনি আমরা এই দেশি বলছেন যে আয়াত আল্লাহ আম মুসলমান, সাধারণ নামকে মুসলমান, কোনো দিনের এত ধারে না, নমাজ করে রোজাইলে রোজাটারা খেলাইল, এইরকম মুসলমান এদের জন্য না। এটা যিনারা কদম উঠায় আল্লাহর বেশি নৈকট্য লাভ করতে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যাইতে যারা চায়, আল্লাহর কুরব যারা হাসিল করে, এদের জন্য হইল এই আয়াত। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ। আল্লাহ প্রথমে তাদেরকে ভয় দিয়ে পরীক্ষা করব, ভয়ে তাদের কি হয়। হযরত সাহাবায়ে কেরাম ফরমান যে আমরার এত ভয়, মাসের পর মাস, বছর পর বছর আমাদের এইরকম চলিয়া গেছে, এত বেশি ভয় যে ওই সময় তো আর কারেন্ট ছিল না যে সুইচ দিলাম বাতি জ্বলিয়ে উঠবো, অন্ধকার থাকতো ওনাদের ঘর। মাগরিবের নামাজের সাথে সাথে ওনারা খানা খাইতেন, এশার নামাজ অন্ধকারে থাকতো, যাইয়া ঘরে ঘুমাই থাকতেন। আমরার মতো বৈশা চায়ের দোকানের মধ্যে গল্প করা এই সুযোগ তাদের ছিল না, ওনারা করতেন না। তো বলেন যে এমন ভয় হয়েছে যে বছরের পর বছর সমস্ত হাতিয়ার আমাদের মাথার ফাঁসে রাখিয়া আমরা রাত্রে ঘুমাইতেছি যে কোন সময় হামলা হয়ে যাব আর কোন সময় আমাদের জান চলে যাব। আল্লাহ বলেন যে তোমাদের এমন অবস্থা ছিল যে তোমাদের কি হবে, যে তোমরা ভয়ের মধ্যে ছিলে, আর তোমাদের এই অবস্থা ছিল যে এইরকম সিলাইয়া বাচ্চারে লিয়ে যায় ওরাইয়া তোমাদের এইরকম নিয়ে যাবে, খাত্তাবতুন নাস, মানে মানুষ তোমাদেরকে ধ্বংস করে দিবে, নিয়ে যাবে, এইরকম ভয় ছিল তোমাদেরকে। তো আল্লাহ বলেন যে আমি তোমাদেরকে নিরাপত্তা দান করলাম। এখন তোমাদের অবস্থা এমন হয়েছে, তোমরা এইগুলো বরদাস্ত করছো, আজকে তোমাদেরকে আমি আওয়াকুম ও আইয়াদাকুম বিনাসরি, আমি তোমাদেরকে ঠিকানা দিয়ে দিলাম এখন এমন, আর সাহায্য এমন করছি যে আজকে তোমাদেরকে আমি এমন নিরাপত্তা দিয়ে দিলাম যে তোমাদের দিকে কেউ চোখ লাল ঘুরে থাকাইবারও শক্তি নাই।
সাহাবাদের তাই হয়েছে। হাত কেউ বাড়াইবে এই শক্তিও নাই, পা বাড়াইলে পা ভাঙিয়ে দেওয়া হবে, এই পরিবেশ আল্লাহ করে দিছে। তো আল্লাহ প্রথমেই বলছে যে আমি আমার বন্দার সত্য, আমার আসলেই আমার আশিক না মিথ্যা, এটার জন্য প্রমাণ করতে চান আল্লাহ। ধাক্কা দেন, ভয়, ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইন মিনাল খাওফ ওয়াল জু', বলে যে ভুকা খাইব আমার কাছে আইতেইল। এই জন্য ভাই আল্লাহর রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর যতটুকু নৈকট্য লাভ করছেন আর কেউ পারবো? কোনো ফিরিস্তায় পারবো? কোনো নবী পারবেন? কিন্তু ভাই বুজুর্গ দুস্থ, এই জন্য দেখেন, যেহেতু আল্লাহর রসুল হুই দিকেই যাইতে চাইছেন, আল্লাহর কোরব হাসিল করতে চাইছেন, তো আল্লাহ পাকে বুকের মধ্যে ফেলাইছেন। বুকের মধ্যে মানে কীরকম বুক দেখেন, সাহাবী আয়েশা জুব্বা উঠাইছেন, উঠাই বলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার তো দাঁড়াইতে পারি না, পেটের মধ্যে পাথর বাঁধছি একটা। আল্লাহ রসুলের জুব্বা উঠাই দেখাইলেন যে দেখো আমার সাহাবী, আমার পেটের মধ্যে 2টা বাঁধছি আমি। তো বুক নবীর কম না বেশি? কিরে ভাই, কম না বেশি? বেশি হয়ে গেছে গা। তো বেশি হওয়ার কারণে হিনারারও জন্য সহজ হয়ে গেছে গা। তো বলেন যে আমি বুক দিয়ে পরীক্ষা করব। এরপরে বলছেন যে ওয়ানাকসিম মিনাল আমওয়াল, তোমাদের মালের মধ্যে আমি বিভিন্ন ধরনের পেরেশানি দিব, মাল খরচ হইব, মাল ক্ষতিগ্রস্ত হবে। দেখি যে আমার বন্দা এটার উপরে ঘাবড়াই যায় কিনা, যে আমরা দৌড় টাকাটা খরচ করলাম কিন্তু কিচ্ছু তো হইল না। কথা বুঝছেন না? কিচ্ছু তো হইল না, আমরা টাকা খরচ করলাম যে এটা কিচ্ছু হইল না। তো আল্লাহ পাকে বলেন যে আমি দেখি এটা পরীক্ষা করি, এর জন্য কি ভিড় দিয়ে ভাগিয়ে যায় না সাবিদে কদম থাকে? এরপরে দুস্থ বলছেন যে ফসল হানি করি, ফসল হানি হবে, তাতে নষ্ট হয়ে গেছে গা, করতে পারে নাই। যেমন মদিনা হলারে আল্লাহ এটা দিয়ে একবারে মারাত্মকভাবে, মদিনার সাহাবারা বলছিলেন একবার যে বহু আল্লাহর মেহরবানি দিনের সাহায্যকারী হয়ে গেছেন, আমরা তো ক্ষেত কামার সব গেল, আমরা অভাবগ্রস্ত হয়ে গেছে গা, ফসল নষ্ট। আল্লাহ রসুল থেকে 2 বছরের ছুটি চাই। কয় বছরের? 2 বছরের ছুটি চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ওরা পরামর্শ করি আইয়া আল্লাহ রসুলের দরবারে হাজির হওয়ার আগে আসমান থেকে জিবরাইল আলাইহিস সালাম আইছেন, আইয়া বলছেন যে শুনেন, ওনাদেরকে জানাই দেন আপনার সাহাবীদেরকে, ওনারা যদি ছুটি চায় আনসাররা, তো এরা চিরদিনের জন্য ছুটি দেওয়া হবে, আর আরেক দলরে আনিয়া আমি দিনের কাম করাই দেবো, যারা ছুটি দেব না। বুঝতে পারছেন? এরা আইতে আল্লাহ রসুল আয়াত করলেন আর বলেন ওয়াস্তাবদিল কওমান গায়রাকুম ফালা ইয়াকুনু আমসালাকুম, আল্লাহ আরেক উম্মত আরেক বন্দা আনবো যারা কোনোদিন ছুটি চাইব না। শূন্যই আনসাররা বলে আল্লাহ রাসূলুল্লাহ মাপ চাই, ছুটি লাগবো না, কোনো ছুটির দরকার নাই, গেছে গেছে, আরও যাক, আরও যাক, আমরা আল্লাহর দিনের সাহায্য হর হালতে করে দেব, থাকলে থাক, না থাকলে নাই, বাগান ধ্বংস হোক। এরপরে ভাই বুজুর্গ দুস্থ সাহাবারা বলেন যে একটু আমরা দেখানো জোর কেটা এইরকম যাদেরকে দিয়ে আল্লাহ আমরা ভয় দেখাইল। তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইলেন, এই দেখো তোমাদের সব মধ্যখানে বসে রয়েছে, সুদূর ইয়ামন থেকে আইছেন আবু মুসা আশআরী আর তার কওম, এরা দিনের কামে কোনোদিন পিছু হাঁটবে না, কোনোদিন ছুটি চাইব না। এই জন্য ভাই বুজুর্গ দুস্থ এইটাও হইতে পারে বন্দার, যে যত বেশি করুক। আনসাররা কি আল্লাহর নৈকট্য লাভকারী হয়েছে না হয়েছে না? কিন্তু ভাই হয়েছে না হয়েছে না? আরে এরপরে বলেন যে সব অবস্থায় ধৈর্য ধরে, তো আল্লাহ বলেন বিচলিত হয় না, পেরেশান হয়ে যায় না, এই কথা কয় না যে হায় হায়, হ্যাঁ হায় হায় একটা তো দিলের মধ্যে আইবই। কি বলেন? বাচ্চা মরিয়া গেছে, মানুষের হায় হায় হয় না? আল্লাহ বলছে যে তোমাদের এইটা হবে, মিনাল আমওয়ালি ওয়াল আনফুস, যারেরও হবে, কেউ শহীদ দেব, কেউ এরকমভাবে অকালে মৃত্যু হইব, ওইটা দিয়ে আমি পরীক্ষা করব। তো সাহাবাদের অকালে জওয়ান বয়সে মৌত হয়েছে না হয়েছে না ভাই? আল্লাহর রাস্তায় ওনারা ছিলেন, 22,000 সাহাবায়ে কেরাম এক মহামারীতে শেষ। কেউ কইছেন 23,000, মুলকে শামের মধ্যে ছিলেন। আরও ব্যক্তিগুলা কে জানেননি? হজরতে আবু উবাইদা ইবনুল জাররাহ, শুরাহবিল ইবনে হাসানা, হজরতে মুআজ ইবনে জবল,
হজরতে জোরার ইবনুল আজওয়ার, আমরা দেশের মানুষে ইনার নাম কম জানি, কিন্তু ইনি এমন এক ব্যক্তি ছিলেন, ইনি খালিদ রাদিয়াল্লাহু আনহু থেকে কোনো দিক দিয়ে কম না। উনি কোনো ময়দানে আল্লাহ রাস্তায় থাকলে নাসারারা ভাগতো আর কইতো যে আর শয়তান আইছে, এখন আর মোকাবিলা করা যাবে না। উনি ওইখানে এই মহামারীতে সব গেল। ভাই বুজুর্গ দুস্থ, এরপরও সাহাবাই কেরাম ময়দান ছাড়েন নাই। লেখছে যে এমন এতগুলো সাহাবাই কেরামের জান আল্লাহ নিল, আর ওনাদের জান গেল এইভাবে যে যদি ওনারা ওইখানে মারা না যাইতো তাইলে আর এরা জিন্দা থাকতো যারা অন্যরা রয়েছে হিসাবে, তাইলে দুনিয়ার মধ্যে কুকুর টিকে থাকা মুশকিল হইতো। এত বড় বড় ব্যক্তিত্ব কিন্তু সাহাবাই কেরাম এতেও না, ধৈর্য ধরছেন। তো আল্লাহ আমার ভিসিরে কইছে অবশ্যই সাবিরিন, যারা ধৈর্য ধরে এদেরকে সুসংবাদ দাও। হ্যাঁ আমরা কি হইলো, আমরা মুরব্বীরা কি ফয়সালা করলো, বা কেউ আমরা এমন হইলো কেন, এইটার বলার কোনো গুঞ্জাইশ নেই, সুযোগ নাই আর কি। গুঞ্জাইশ নাই মানে কি, কোনো সুযোগ নাই। কারণ মশালা কোনো মুরব্বীর হাতেও না, কোনো দুনিয়ার বন্দার হাতেও না, এটা মৌলার হাতে। কার হাতে? মৌলার হাতে। সবসময় যদি বন্দা খুশি থাকে তাহলে আল্লাহ পাকে তারে পরীক্ষাতে মানে কিছু পেরেশান করে, এটা নিয়ম। আমরা ভাই বুজুর্গ দুস্থ রেজা বিল কাজা, আমরা কি কথা কখনো আমরা বলা নাই যে অমুকে করছে হমুকে করছে, কে করছে এইটা কিন্তু আমরা তবলিগ ওয়ালার জবান দিয়ে বাইরে ওটা এখন আল্লাহ চাইতেছে। হট করে আমরা একটা কথা না কইয়া ফেলাই, আমরা কি জানি কে করছে, কার করার দ্বারা কি হয়েছে এটা আমরা কেউ জানি না, আল্লাহই জানি। করছেন আল্লাহ, এটা আমাদের একই বন্দার নাই। এরপরে আল্লাহ বলছেন এই কথা, ইজা আসাবাতহুম মুসিবা কালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা। এদের আল্লাহ পাকের পক্ষ থেকে সালাত মানে রহমত নাজিল দিব, আল্লাহ বরকত দিব। আর সবচেয়ে বড় উলাইকা হুমুল মুহতাদুন, এরপরে আল্লাহ হেদায়েত দিল। হেদায়েত এত সহজ তো না। আর সবচেয়ে বন্দার বড় নিয়ামত হইল হেদায়েত। হেদায়েত যখন ভাইব এখন হইলে দেখেন আমরা মানুষ না, কিরে ভাই আমরা মানুষ তো না ফিরিস্তা? ফিরিস্তা তো কোনোটা আসরই লয় না। আমরা মানুষ, স্বাভাবিক প্রভাব পড়ে, দিলের উপরে পড়ে, এরপরে এমনি একটা পড়ে। কেউ মনে করে যে আমরা তো বেইজ্জত হয়ে গেলাম, কেউ মনে করে যে আয় আমরা এরকম আইলাম, আর এরপরে আবার কোনো খালি ময়দানে মুরব্বীরা কেউ ঘুরিয়ে থাকেন, আমরা ঘুরে রইলাম। এই কথা বলার হইতে পারে, কিন্তু এর পিছনে যে কি আছে এটা আমরা ভালো করে জানি না। কি বলেন, ঠিক নেই? আল্লাহ রসুল গেলেন সাহাবাই কেরাম লইয়া, 1400 সাহাবাই কেরাম লইয়া উমরা করতেন। কই গেছিলেন? উমরা করতে গেছেন। যখন আল্লাহ রসুল হুদাইবিয়ায় পৌঁছে গেলেন, আটকাইয়ে দিল তারা যে না, আপনারে দেওয়া হবে না উমরা করতে। তো আল্লাহ রসুলে বললেন এক সর্দার আইসে, তো উনি কুরবানির জানোয়ার হাজি মানে যারা হজে যায় মক্কা শরীফ মধ্যে যারা এই সমস্ত জানোয়ারে উনি ভক্তি করে খুব বেশি, উনি আইসে। তো বলে এগুলো দেখাও, এও দিল করে না, কোনো অবস্থায় আপনারে আমরা মক্কা শরীফে হজ করতে দিব না। তো এর ভিতরে কি করছেন ভাই, ঘুমাইয়েন না, কেউ ঘুমাইলে ঘুম ছাড়াই দিয়ে। এখন মক্কা শরীফের সর্দারদের সাথে কথা বলতে আল্লাহ রসুলে বললেন যে কে তৈয়ার আছে? অনেকে রায় দিল যে হযরত উমর যান। তো হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমার সাথে এদের শত্রুতা বেশি, আর আমার আত্মীয় স্বজন এইরকম নাই কেন যে এই সর্দাররা থামাইতে পারবে। আমার রায় হইল উসমান যাক। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারে কেউ কিছু হইতে পারবে না, কারণ ওনার বংশের মানুষ এখানে আছে সব, আর হেরাই বেশি লাঠিয়ল এলাকার মধ্যে আছে না, সব হেরাই লাঠিয়ল বড় মক্কা শরীফের মধ্যে। বনি উমাইয়া যুদ্ধের কাম সব এরাই করত, ওসমানকে পাঠাবো। তো সবে রায় হইল আল্লাহ রসুল উসমান রাদিয়াল্লাহু আনহুকে পাঠাই দিয়েছেন। তো উসমান রাদিয়াল্লাহু আনহু যখন পাঠাইছেন, দেখেন মানা কারে কয় আর মোহাম্মদটা কারে করে। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু গেছেন, পরেই ওনার এক বংশের একজনে দেখছে, দেখতেই হলো আসো নিরাপদে মক্কা শরীফে প্রবেশ করো, তোমার নিরাপত্তা, তোমার জন্য নিরাপত্তা। বাস এইটা বুঝতে লাগছে। এখন মক্কা শরীফের এখন আর কেউ কিছু যে করবো এই সুযোগ নাই, করলেই যুদ্ধ বেজে দেবে। হযরত উসমান
যদিও হজরত উসমান অত্যন্ত নরম মানুষ, কিন্তু ওনার বংশ সবই গরম। গেছেন পরে মক্কা শরীফের সর্দারদেরকে বুঝাইবার চেষ্টা করছেন যে আল্লাহ রসুল এখানে কোনো যুদ্ধ করতে আসেন নাই, মক্কা শরীফ জয় করতেও আসেন নাই, আইসেন উমরা করতে, ছেড়ে দেন। বলেন না, এরা রাজি হইতেছে না। এর ভিতরে একজনে কইতেছে, উসমান তুমি তো আইস, আরে হেরা এখানে থাক থাক, তুমি হারাম বান্ধে আইসো, তুমি তোয়াফ করো, তুমি আগে তোয়াফ করে লাও, উমরাটা করে লাও। এই দিকটাও অনেক সাহাবাই কেরাম বলতেছেন যে হজরতে উসমান রাদিয়াল্লাহু আনহু বহুত দিন পরে পাইছেন কাবা শরীফ, উনি তোয়াফ করতেছেন। আল্লাহ রসুলের ফরমানে কখনো উসমান এরকম করবে না। হজরত উসমান বলেন যে আল্লাহ রসুল ওইখানে আর আমি এখানে তোয়াফ করবো, আমার কি আল্লাহ রসুল তোয়াফ করতে বলছেন? আল্লাহ রসুলে তোয়াফ করবেন না, আমি তোয়াফ করবো, এটা হইতে পারে না। উনি জবাব দিয়ে দিলেন, করলেন না, বুঝাইলেন, এরা বুঝে না। তো এদিক দিয়ে হয়েছে কি, ওই যে কইলাম বন্দায় জানে না আল্লাহ এটার মধ্যে কোনটা ভালো রাখছে, এদিক দিয়ে শয়তানে খবর ছড়াই দিয়েছে যে উসমানকে শহীদ করা হয়েছে। এই খবর পাওয়া মাত্র সাহাবাই কেরামের রক্ত সব মাথা তুলছে। আল্লাহ রসুলের হাতে সব বায়াত নিছেন যে উসমানের রক্তের বদলা না লইয়া মক্কা আর ফিরব না। এতে আমরা যারা আইছি সব শহীদ হইতে রাখি। আর ইনারা এমন এমন ব্যক্তি, আর যারা এটার এখন বাইতে রোজান মানে মৌতের উপরে বাইত হয়েছি জান দিবার জন্য, তো এটা সামাল দেওয়া মক্কা শরীফ বলার জন্য সহজ হইত না। মক্কা শরীফ যদিও এরা মক্কা শরীফে আসছিল, এরা মুহাজির ও আনসার, মরবার জন্য একজন তুই হারিয়ে গেলে বোমারে কি ভয় করেনি? কি বলেন আপনারা? ভয় করে। এইখানকে যখন ইটার উপরে বায়াত হইতেছে, এই খবর হেদের কাছে গেছে, ওই হেরার এখন ঠনক লেগে গেছে। অথচ এই ঘটনাটা তো হওয়ার কথা না, শয়তানই লড়াইছে যে উসমানকে শহীদ করে দেওয়া হয়েছে। এখন এই দিকটা সব এই অবস্থার মধ্যে হয়ে গেছে। ওই এখন সুহাইল আইল, আইয়া এখন সন্ধি করে রাজি হয়েছে, সোলা হইতো। কিন্তু বলে যে শর্ত হইল একটা, যে আপনি এই বছর আপনারা যাইতে পারবেন, আগামী বছর আসবেন। 2 নম্বর হইল এরপরে আপনারা আইলে 3 দিন থাকবেন, আবার যাইবেন কি অস্ত্র আপনাদের খামের ভিতরে থাকবে, বাইর করতে পারবেন না, এইটা শর্ত দিচ্ছে তারা। এরপরে আমরা কেউ যদি মুসলমান হইয়া মক্কা শরীফে থেকে মদিনায় যায় ফেরত দিবেন, আর মদিনার থেকে যদি কেউ ইসলাম সাইড আমরার কাছে আই হয়, তা আমরা আর ফেরত দিতাম না। এরপরে এই সব শর্ত দিছে, আল্লাহ রসুলের সব মানতে আছে। এখন হযরত উমরের রক্ত গরম হয়ে গেছে, অন্যান্য সাহাবারা বুঝতেই পারতেছে না এইটা কি, যে আমরার মানুষ মুসলমান ইসলাম সাইড আইলে হেরা দিত না, আর হেরার থেকে মুসলমান হয়ে আইলে আমরা ফেরত দিতাম না। এটা কিরকম কথা? এটার কথা কিন্তু আল্লাহ রসুলে মানতেছেন। এরপরে যাই দেখেন কোথায় ঠেকছে, আল্লাহ রসুল কতটুকু ছাড় দিলেন। এখন বলছেন যে এটা এগুলো শর্ত মানা হয়েছে, এখন শর্ত লেখা হয়েছে। তো যখন দস্তখত করবেন, এখানের মধ্যে আল্লাহ রসুলের নামের সাথে লিখছিলেন মুহাম্মাদুর রসুল। এই সুলানামা মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের পক্ষ থেকে মানা হইল, এইরকম শব্দ। এরা রাসুল মানলে তো ঝগড়াই শেষ, মিটান আপনার এটা নাইলে আমরা মানি না, এটা হয়েছে। এই কথাটা কথা হজরত আলী রাদিয়াল্লাহু আনহু লেখনেওয়ালা, আল্লাহ রসুল তো দুনিয়াতে লেখাপড়া লেখেন নাই, তো লেখা শিখেন নাই। আলী রাদিয়াল্লাহু আনহু যখন এই কথা বলে, আলী রাদিয়াল্লাহু আনহু বলেন যে আলী তুমি মিটাই দাও, আমি আল্লাহ রসুল যে এটা তো আমি বড় হক আল্লাহ রসুল, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি ইয়া রাসূলুল্লাহ, যে হাত দিয়ে রাসূলুল্লাহ লিখছি, এখানে রাসূলুল্লাহ শব্দ আমি কাটবো, আমার দ্বারা হবে। তখন আল্লাহ রসুলে বলেন তুমি আমার দেখাই দাও কোনটা শব্দ। দেখাই দিয়েছেন, এটা আল্লাহ রসুল নিজের হাতে মিটাই দিয়েছেন। আর বলেন তোমরা মানো না মানো, আমি আল্লাহ রসুল। কথা বুঝতে পারছেন নি ভাই? কতটুকু নিচে নামা হয়েছে নি? নিচে নামছেন না উপরে নামছে উঠছে? নিচে নেমে গেছেন কে? সব লাইনে নিচে আল্লাহ রসুল যত কান ফেরা করেছে সব মানছেন, যখন মান্য লাইছেন হয়ে গেছে। এখনো দস্তখত হয় নাই। সুহাইল ইবনে জন্দল রাদিয়াল্লাহু আবু জন্দল আইলেন, ওই যে আপনারা ফাজাইলে আমলের মধ্যে হেকায়তে সাহাবত আছে বলে, এখনও তো লেখা হয়নি, একটা লোক দেওয়া বলে এইটাই প্রথম শর্ত পুরা হইতে আছে। এখন আপনি আপনার এই লোকের দেন কিনা এটাই দেখতাম। আল্লাহ রসুলে বললেন যে সবুর করো, যাও তোমার আল্লাহর হাওলা করলাম। আল্লাহ রসুলের চৌকে ভানি
সাহাবাদের। আর ওনার অবস্থা ছিল যা সিরত দেখলে দেখা যায় যে কাঁদতেছিলেন আর বলছিলেন যে বিপদ সারিয়ে আইছিলাম, আমারে আবার আগুনের মধ্যে আপনারা দিচ্ছেন, আবার জুলুমের শিকার করতেছেন। তো হজরতে আবু জব্বল তো খানতেই আছেন, আর আল্লাহ রসুল বলেন যে সবুর করো, সবুর করো, ইনশাআল্লাহ আল্লাহ ফরজ মানে রাস্তা তুলব। তো আল্লাহর মেহরবানি হয়েছে এটাও। তো ওনারে যে ফিরত নিয়ে যাইতেছিল উনি রাস্তার থেকে ওই ওনার কাছে মানে যেমনি ছুটছা উনি চিন্তা করলেন যে মদিনা গেলে তো আল্লাহ রসুল আমার ফিরত দিবেন, এরা আবার আনতে যাইব মুসিবত, জিদ্দাত চলে গেলেন। এটার মধ্যে আল্লাহ কি বালাই করলেন, উনি যখন এখানে গেছেন আরও কিছু নতুন মুসলমান যারা হয়েছে এরা গিয়ে এখানে জমা হয়েছে। এখন জিদ্দা হইল মক্কা শরীফ ওলাদের বন্দর, এরা এখান থেকে ব্যবসা বাণিজ্য যাইতো, নৌকা লইয়া মালুল আনতো, ইয়ামেন থেকে আনতো, ওইখান থেকে আনতো। বাস এখন এই রাস্তাটা বন্ধ হয়েছে। যখনই আসে এরা ওনারা হামলা করে যা লইয়া সব এখানে আটকাই যায়। এখন এরা বাদ দিয়ে কইতেছে, দেখেন এটা হইল একদিক দিয়া, এরা মনে করছিল ভালো হয়েছে, এখন হেরার জন্য এটা আজাব হয়েছে। উনি যদি মদিনায় চলে যেতেন এইটা খারাপ হইতো না। উনি গেছেন এইখানে আরও সাহাবা জমা হয়েছেন, এখন এরা গেলে হেরার উপরে হামলা করে, হামলা করে সব লুটমার করে লিয়ে যায়, রেখে দেন। সাহাবাদের জন্য হালাল কাফির তৈরি করা মজলুম ওনারা। এখন এরা নিজে বাদ দিয়ে চিঠি লিখছে যে এই জমাটারে আপনি আর আমরা ফিরত দেওয়া লাগতো না, অন্তত কমাস কম নিয়ে এলাম। তো এই সিটি যখন আল্লাহ রসুলের পক্ষ থেকে ওনার কাছে আইছে, ওই সিটি ওনার বুকের উপরে রাখতে ওনার ইন্তেকাল হয়ে গেছে, বাকিরা এখান থেকে গেলেন। কিন্তু যখন সাহাবাই কেরাম এই শর্তের উপরে আল্লাহ রসুলের দস্তখত করলেন, কেউ আর বুঝতে পারতেছেন না যে এটা কেমন কথা হইল। উসমান শহীদ হয়ে গেছিল গিয়া এই কথার উপরে আমরা বয়াত নিলাম জান দিতে, এখন উসমান হয়ে গেছেন কিন্তু আমরা এত নিচে যে মুহাম্মদুর রসুল্লাহ, রসুল্লাহ শব্দ তারা কেটে দিল, কেমনে মানি আমরা। আল্লাহ যেই শেষ হয়ে গেছে চোলা, আসমান থেকে ওহী নাযিল হইছে, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, তোমাদের জন্য আমি চির বিজয় আনিয়ে দিছি। হযরত উমরের মতো মানুষ উনি বলেন যে ইয়া রাসূলুল্লাহ হাযা ফাতহুম মুবিন, এইরকম নিচে লাইনা যে আমরা এরপরে 3 দিন থাকবো, তলিয়ারও বাইর করতে পারবো না, এরপরে আবার আমরা মানুষ এর কাছে আইলে ফিরত দিত না, এরারটা ফিরত দিয়ে দিব। বলেন যে আল্লাহ রাসূল, হ্যাঁ উমর, এর মধ্যে কোনো সন্দেহ নাই, আল্লাহ বলছেন এটা, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। তো হযরত উমর রাদিয়াল্লাহু এখানে দেখেন যে আল্লাহ রসুলের তো এই কথা বলে বিদায় দিয়েছেন, গেছেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহুর কাছে। যখন আবু বকর রাদিয়াল্লাহুর কাছে গেছেন, তখন আবু বকর রাদিয়াল্লাহু একই কথা, আল্লাহ রসুলের যে কথা কইছেন আবু বকর এই কথাই কইছেন, কিন্তু দুইজন একখানে ছিলেন না, দুইখানে। তো আবু বকর এখন চিন্তা করেন আল্লাহ রসুলের কত গরিব লোক, যে কথা আল্লাহ রসুলের জবান দিয়ে বেরিয়েছে আবু বকর রাদিয়াল্লাহুর জবান দিয়ে দেবে। এখন হযরত উমর থামিয়ে গেলেন যে আবু বকরও যখন এই কথা কইছেন, এখন হযরত উমর নরম হয়ে গেল। এখন হইল আল্লাহ রসুল হুকুম দিলেন সবে মাথা কামাও, মাথা কামাই এলো আর হালাল হয়ে যাও, আমরা মদিনার দিকে ফিরত যাই। সাহাবাই কেরাম আল্লাহ রসুলের যে কী কোন ওই যে কইলাম না, এমন ফেরেশানি হয়েছে কেউ কার কথা বুঝতে পারতেছে না, কিং কর্তব্য বিমুখ নাকি একটা কয় নাকি, এই অবস্থা হয়ে গেছিল আমাদের, কি করণীয় না করণীয়। সাহাবাই কেরাম আল্লাহ রসুল যেই সাহাবারা আল্লাহ রসুলের ইশারায় জান দিতে তৈয়ার, ওনারা কেউ মাথা খামায় না, কিচ্ছু না, একজন হিদিকে একজন কী অবস্থা। আল্লাহ রসুল তাবুতে গেলেন আর বললেন, উম্মুল মুমিনিন ছিলেন যে ওই কওমের কি হবে যারা তাদের নবীর কথা মানতেছে না। উম্মুল মুমিনিন হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা মানে তারা, আপনার সাহাবী আপনার কথা মানবে না, এইরকম আপনার উম্মত না, আসলে আপনার কথাই বুঝে নাই তারা, আপনি কি চাইতেছেন এটাই বুঝে নাই। আপনি একটু কী করেন, আপনি নিজে শুরু করেন যে আপনি আগে মাথা কামাইয়া হালাল হয়ে যান, দেখবেন না আপনার সাহাবাই কী করে। এনার কথার মধ্যে আল্লাহ বিশাল বরকত দিয়েছেন। আল্লাহ রসুল বাইরিলেন, ডাকলেন একজনে, উনি মাথা আল্লাহ রসুলের কামাইতে শুরু করছেন। যেই আল্লাহ রসুলের মাথা কামানো শুরু হয়েছে, সব সাহাবা মাথা কামানো শুরু করছে। আর এমনও হয়েছে কার সামরা পর্যন্ত খাচ্ছে নিয়েছেন, ফেরেশান ছিলেন তো যে এইরকমভাবে আমরা হকের উড়ে আল্লাহর বন্দা হইয়া আমরা এইরকমভাবে নিচে আল্লাহ আমরা নামাই দিছে, আমরা এইরকম নিচে নামলাম, কিন্তু আল্লাহ রসুল এইটার মধ্যে আল্লাহ রসুলের কোনো ফেরেশানি নেই। আল্লাহ রসুল যে হালতে ছিলেন আগে মদিনার থেকে বাইরে ছিলেন একই হালত। তো বায়ার বুজুর্গ দুস্থ
সাহাবায়ে কেরাম মদিনার দিকে, আর 3 বছর যুদ্ধ বন্ধ থাকবে, এক দলে আরেক দলে মানে হামলা করবে না, যে যার সাথে যেহেতু চায় এর সাথে থাকবো, যে আমরা এই মুসলমানের সাথে থাকবো, আমরা কেউ কেউ উপরে হামলা করবো না, এইটাই ছিল। এখন হয়ে গেছে কি মদিনা, এখন সবের মাথা খামাইয়া মদিনার দিকে আই গেল। প্রথম সুযোগ হইল, আগে মুসলমান এই দিক দিয়ে যাইতে পারতো না, মক্কা শরীফ বা আশেপাশে দিয়ে গেলে এরা হামলা করে শহীদ করে দিত। তো এখন তো যাওয়া আসার ওই যে চুক্তি হয়ে গেছে, যাওয়া আসার ব্যবস্থা হয়ে গেছে। তো ভাই বুজুর্গ আর দুস্থ, আপনার এখানে আইছিলেন মাত্র কত 1400, আর এরপরে আল্লাহ রসুল যখন ফতে মক্কাতে যান, ফতে মক্কাতে 10,000 বা 14,000-এরও বেশি সাহাবায়ে কেরাম ছিলেন। এই 2 থেকে 3 বছরের ভিতরে এতটুকু বাড়িয়ে গেছে ইখতিলাফের কারণে। ওনার সাথে যারা দেখা হয়েছে ওনারা বুঝাইছেন, ইসলাম মানুষে বুঝতে পারছে, ফিরিয়া এরপরে এইদিকে দিয়ে গেছে। এরপরে যখন 1 বছরের পরেই আল্লাহ রসুল ফতে মক্কার পরের বছর যখন গেলেন কোথায় হজে, তো হজে কত লোক হয়েছিল ভাই? কত হয়েছিল? 16 লক্ষ উম্মত বনে গেছে। ইখতিলাফের কারণে এই সুযোগটা পাইছে। ভাই বুজুর্গ দুস্থ, যখন মক্কা শরীফ থেকে চলে উদয়তে সাহাবায়ে কেরাম মক্কা শরীফ আসিয়া গেলেন, এখন হযরত উমরও বুঝতে পারতেছেন, সবই বুঝতে পারতেছেন আসলে তো ঠিক এই যে সন্ধি করিয়া ফিরে এসে গেলেন, এটার বরকতে এরপরে যতটাই গসছে সবটার মধ্যে আল্লাহ মুসলমানদের সাহায্য করছে, মুসলমান সবটাতেই উপরে। এরপরে এই 3 বছরের ভিতরে যত মানে জিহাদ হয়েছে সবটাতে মুসলমান সাহায্য প্রাপ্ত। আইয়াদাহু বিনাসরিহি, আল্লাহ যে ফরমাইছিলেন তোমাদেরকে আমি গাইবী সাহায্য দিয়া আমি তোমাদেরকে সাহায্য করলাম। তো ভাই মোট কথা হয়েছে এটা যে এই কামটা যে নবীওয়ালা কাম, এটার এই একই অবস্থা হয়। আরে আপনারাই চিন্তা করে দেখেন, আল্লাহ পাকে যাদের দ্বারা শুরু করাইল, শুরুতে ছিল এরা তো এই মজহব হয়ে যায়নি, ইসলামের মধ্যে কোনো বিজয়ও দেখে নেই, কিচ্ছু দেখে নেই। যেমন হজরতে মুসাব ইবনে উমাইর, ওনার জিন্দগিটা তো কষ্টই গেল, মৌতের পরে কাফনটাও ঘোরা নাই, কাফনটাও ঘোরা হয় না। এরপরে সৈয়দুস শুহাদা হামজা, যেদিন হামজা মুসলমান হইলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দিন থেকে আল্লাহ রসুলের ধাক্কা মেরে দেওয়ান, রুমালে দিলে ঠান মারান, এটা শেষ, এই কাম হয় না। এবং সাহাবাদের উপরে ওনার ছায়া এইভাবে হয়েছে। যত ছিল ওনার বড় ভাই, উনি তো খাজা আবু তালিব, ইনি তো মুসলমান হন নাই, না হইয়া মুসলমানের জন্য ছায়া ছিলেন। আল্লাহ ইনারে কলমা পড়াইয়া হেদায়েত দিয়া মুসলমানের উপরে আনিয়ে দিল। তো হজরতে হামজা রাদিয়াল্লাহু আনহু, মুসাব ইবনে উমাইর ইসলামের কোনো বিজয়ও দেখেন নাই। এমনিভাবে মুসলমানের যে এই দুনিয়া মুসলমানের আইসে উমর রাদিয়াল্লাহু আনহুর জমানায় এত দুনিয়া এই গেল, আর এত দুনিয়া মুসলমানের পারস্য সম্রাট মুসলমানের পায়ের নিচে, রোম সম্রাট মুসলমানের পায়ের নিচে, এটা একটু তো দেখেন নাই, উনি একটু দেখেন নাই, গেছেন গা। তো কিন্তু হয়েছে কি দেখেন, হজরত উমর রাদিয়াল্লাহু আনহুর মতো মানুষ, কোরবানি যার বেশি হয়, তো হজরত উমর তো কোরবানি দিয়া এমনভাবে আইসেন, পরে 40 জনের পরে আইসেন উনি মুসলমান হয়েছেন। এরপরে যে উনি এমন একটা লাভ দিলেন, কোরবানি দিয়ে এমন আগে বাড়লেন, হজরতে উসমান রাদিয়াল্লাহু আনহুর পিছে বলাই দিয়েছেন, হজরতে আলী রাদিয়াল্লাহু আনহুকে। এনারা আলী রাদিয়াল্লাহু আনহু 1 নম্বর মুসলমানের মধ্যে, যুবকদের মধ্যে। হজরতে তালহা এবং জুবাইর, যারা একবারে শুরুতে, আবু বকর এরারে, ওনার পরে আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে আবি ওয়াক্কাস, এরারে ধাক্কাইতে ধাক্কাইতে যতটা কুরবানি লাগছে সবটা এত দেওয়া দিয়েছেন, দিয়া একবারে ইনারারে পিছে ফেলাইয়া আগে চলে গেছেন। এরপরে যাই হচ্ছেন কোথায় জানেননি, আল্লাহ রসুলে ফরমাইছেন, আল্লাহ যদি আমারে নবী না বানাইতো তাইলে উমরে নবী বানাইতো। এরপরে যাই উনি দিয়েছেন ধাক্কা, কারে দিয়েছেন জানেননি, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর উপরে সালাম লাগে লাভ দিয়েছেন, ইনারে পিছে ফেলাইয়া আগে যাওয়া যায়। কিন্তু আবু বকর তো আবু বকর, আল্লাহর দরবারে আবু বকর, এইখানে গিয়ে উনি আটকে গেছেন। গিয়া যত সময় কুরবানি দেওয়ার কথা আইছে, মানবার কথা আইছে, আবু বকর আগেই থাকে। তবুকের সময় যাইয়া এখন আল্লাহ পাকে মাল চাইছেন, জানও চাইছেন, মালও চাইছেন। তা আবু বকর তো সবসময় 1 নম্বরে। উসমান রাদিয়াল্লাহু আনহু তো উনি বিশাল, উনি তো
এই 4 ভাগের 1 ভাগ আল্লাহ রাস্তার মুজাহিদিনের ঘোড়া, তলোয়ার, তীর, খানা যা লাগে সব দিয়েছেন। আল্লাহ রসুলে ফরমাইছেন যে আজকের পরে যদি আর এইরকম কোনো কাম নাও করে উসমানে, তো আল্লাহর দরবারে উসমান কামিয়াব হয়ে গেছে, অর্থাৎ জান্নাতি হয়ে গেছে। হইলেও উমর রাদিয়াল্লাহু দেখে যে আজকে আবু বকর, খেয়াল করেন কথাটা, আবু বকরের মাল জমান আজকে কম, আর আজকে আমার কাছে সচ্ছলতাটা একটু ভালো। আজকে আবু বকরের পিছনে দিয়ে আমি একটু লাভ দিই, দেখিনি আগে উঠতে পারি। ঘরের সমস্ত সম্পদ অর্ধেক একবারে লইয়া রওনা দিয়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু শেষ করে লিখছেন তো 40,000 দিরহাম লইয়া উনি মক্কা শরীফে কলমা পড়ছিলেন ক্যাশ। আর ব্যবসা গুলাম চাকরিটা তো আলাদা। 40,000 দিরহাম সিরতে আইসেও না। যেদিন মক্কা শরীফ থেকে মদিনা শরীফে যান 6,000 দিরহাম ছিল ক্যাশ, ওই লইয়া গেছেন। ওই যে আপনারা বলেন না, আবু কোয়াফা ইয়ে বললেন উনার আব্বাই উনার মেয়েরে ফাতর বান্ধে দেখা যায় একটা কিচ্ছু রাখেন নাই, সব লইয়া গেছেন। তবুকের দিন আর রাখেনি নি, ঘর ঝাড়ু দিয়া গাঠি বান্ধিয়া আল্লাহর দরবারে লিয়া আল্লাহ রসুলের দরবারে হাজির হয়েছেন। আজকে আগে আল্লাহ রসুলে জিজ্ঞাসা করছেন কত আনছেন, আজকে আল্লাহ রসুলের প্রশ্ন উল্টাই দিয়েছেন। বলেন যে আবু বকর ঘরে কি রাখা আইছ? উমর বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, শেষ পারলাম না, আজকেও আবু বকরই গেল আগে। আবু বকরের জবাবে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, ঘরের মধ্যে আল্লাহ আল্লাহ রসুলের নাম রাখা আইছে, আর কিচ্ছু রাখা নাই। আল্লাহ রেখে আইছে, আল্লাহ রসুল ঘরে, আর কিচ্ছু রাখে নাই। ওমর তুমি কি আনছো? বলে ইয়া রাসূলুল্লাহ, এখন আর কথা কইবার সুযোগ হয়নি। বলেন অর্ধেক রেখে আইছি, অর্ধেক নিয়ে আইছি। আল্লাহ রসুলের ফরমান আজও আবু বকরই ফাইজ। এই জন্য ওমরের জন্য ওইখান পর্যন্ত পৌঁছা আর এর ঘরে পৌঁছতে পারেন না। তো ভাই বুজুর্গ দুস্থ, আল্লাহ পাকে এই কথাটা আমি আমার জন্য বললাম, এইখানে যারা নজমে আইছে আপনারা ওই রকম হয়তো ওমরের জেলার মতো অনেক পরে লাগছেন, তবলিগে অনেক আছেন, অনেক হয়তো কেউ আগে লাগছেন, কিন্তু আপনাদের চেয়ে আরও অনেক পুরানো মানুষ আছে। ইনারারে আপনারা অতিক্রম করে আই গেছেন আগে। আপনারা নজমে আইছেন, অর্থ আপনারা জিলাটারে লইয়া চলেন। আর এরপরে অনেক ঝড় ঝাপটা গেছে, বাতিলের অনেক সুবল গেছে, এটার থেকে আপনারা উত্তীর্ণ হইয়া আগে বাড়িয়ে গেছেন। তো এই জন্য এটা আমাদের বড়দের কাম, মানে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কাম করছেন আপনারা, এই জন্য এখানে পৌঁছে গেছেন, ঘাবড়াইবার কিছু নেই। একটা জিনিস হইল, এই জমানায় শয়তানি এটা খুব বেশি সুযোগ করছে। আপনার মুসলমানের মসজিদের মধ্যে বাজনা বাজক, এটার সুযোগ ছিল না, শয়তানিয়া সুযোগ করে দিয়েছিল। করছেনই না ভাই? হ্যাঁ, দেখবেন এমন একটা বাজে, এটা তো অন্য আওয়াজও ছিল, এটা দিয়ে থুইছে, এটা নমাজের মধ্যে এটা বাজে উঠলো। তো ঠিক এইটা শয়তানের মুয়াজ্জিন, এটা হাদিসে আইছে যেটাই বাজনা বাজে এটা শয়তানের মুয়াজ্জিন। কথা বুঝতে পারছেন? এই জন্য এটার দিকে চোখ দিয়া আমরা সাথীরা জায়গা ফেরেশান হয়ে যাই। কেন রে ভাই, কেন? হাদিসে আইছে আল্লাহুম্মা জাআলনি মুয়াজ্জিনান, আল্লাহ তুমি আমার একটা মুয়াজ্জিন দাও। তো আল্লাহ বলছেন মুয়াজ্জিনু কাল মাজামির, যত যন্ত্র বাজনা বাজে এটা তোর মুয়াজ্জিন। এই জন্য ভাই এটার মধ্যে চোখ রেখা ফেরেশান হইবেন না। মুরব্বীরা যা বলবেন সেটা আমরা মানব। কি বলেন, পারবেন নি? কিরে ভাই, পারবেন? আমাদের এটা করতে হবে ভাই বুজুর্গ দুস্থ। এই জন্য আমরা হইলাম মান্যওয়ালা মজমুয়া। দিনটাও মানাটাই হইল আসল, অন্য কিছু না। সাহাবায়ে কেরাম কি কইছেন এটা আপনারা সবাই জানেন, সামি'না ওয়া আতা'না, শুনছি মানছি। শুনছি আর কি করছি? লেখছি, মানছি, ও নেই। এরপরে বলেন যে কি করছি? মুখস্থ করছি, মানছি, এও নেই। ওনারা বলছেন যা শুনছি মানে লেখছি, মানা। আর আল্লাহ বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল লাআল্লাকুম তুরহামুন, আল্লাহর সাহায্য পাওয়ার যোগ্য হয়ে যাইবা, আল্লাহর রহম করবো তোমাদের উপরে, তোমরা আল্লাহরে মানো, আল্লাহ রসুলরে মানো। অন্য জায়গায় ফরমাইছেন আতিউল্লাহ আতিউর রাসূল লাআল্লাকুম তাহতাদুন, আল্লাহ আল্লাহ রসুলে মানো, আল্লাহ তোমাদেরকে হেদায়েত দিয়ে দেব। অন্য জায়গায় বলেন আতিউল্লাহ আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা আল্লাহরে মানো, আল্লাহ রসুলরে মানো, আর তোমাদের বড় যারা হিনারে মানো। আমরা হইলাম মান্যওয়ালা। সাহাবায়ে কেরাম এত উপরে উঠছেন মানার কারণেই। ওনারা ওই যে কইলাম না, দেখেন এত বড় ঘটনাটা ঘটলো, এটা কি সাধারণ কথা? আমরা হইলে তো শুল চিৎকার করে লইতাম,
আমরা যা আল্লাহর ভয় ওনাদের ছিল, মানছেন, আল্লাহ পাকে সুফল দেখাইছেন। আপনারাও মানছেন বললেই আজকে আপনারা ওই জায়গার মধ্যে পৌঁছতে পারছেন। আপনারা মানার কারণে এখানে পৌঁছছেন। এই জন্য দুস্থ আমাদের কামটা মানার উপরে ভিত্তি, দিন মানারই না। তবলিগওয়ালা ভাইরা বলে যে তবলিগওয়ালা মানার না। এই জন্য ভাই কীরকম সাহাবাই কেরাম মানছেন দেখেন, আকলে ধরে না ধরে শুনছি মান্য লেছি। আল্লাহ রসুল কি বললেন, একদিন বলেন এজলিস বউ। হজরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু উনি চৌকাটের মধ্যে ছিলেন। এখানে মানুষ বসার জায়গা না দরজার মধ্যে ঢুকার জায়গা ভাই। উনি যে এটা চিন্তা করেন না, এটা তো বসার জায়গা না, এটা তো ঢুকার জায়গা। উনি চৌকাটের মধ্যে বসে গেছেন। আল্লাহ রসুল দেখে বহুত খুশি হয়ে গেলেন ওনার উপরে। বললেন যে আব্দুল্লাহ কাছে আসো, কাছে আসো, আল্লাহ তোমার মানার মধ্যে আরো বরকত দান করো। আর আরো দোয়া দিলেন আল্লাহ রসুল। আর একজন এই না আরো ঘুরে ইনিও আরেক কাণ্ড ঘটাই দিয়েছেন। এরকমই মসজিদে নববীর পাশে রসুলে পাকের জমানায় একবারে মসজিদ গেসা মহল্লাটা ছিল বনি হুনাইন কইতো, এরা বস্তিটা। তো আব্দুল্লাহ ইবনে রাওহা ওইখানে ছিলেন মসজিদের বাইরে ওই মহল্লার মধ্যে। আওয়াজটা পড়ছে ওই জমানায় তো আর ফাঁকা মসজিদ ছিল না। আল্লাহ রসুল যে বলছেন কি হয়েছে, কি হয়েছে বলে যে আপনার বসেন। এই যে বসেন শব্দ ওনার কানে লাগছে, উনি ওইখানেই বসে গেছে। আচ্ছা আপনারা বলেন, এটা তো জাহিরে আমরা হলে কি কইছে? আপনারা মসজিদের ভিতরে যারা হেরারেন আল্লাহ রসুলে বসতে কইছেন, আপনারা কোথায় কইছেন? আমার তো বলেন না, আমি যাই না, উনি এখানে বসে রয়েছে। খবর আইছে জিয়া রসুল আল্লাহ আপনার আব্দুল্লাহ ইবনে রাওহা ওইখানে বসে রয়েছে। তো রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব খুশি হইলেন এবং ওনারা তো আনাইলেনই, আর বহুত দোয়া দিলেন। এই জন্য ভাই আমরা হইলাম মান্যওয়ালা মানুষ, এবং আপনারা শুধু মানলে হবে না, মানাইতেও হবে অন্যর আগে বুঝাইয়া। কি বলেন, ঠিক না? হ্যাঁ, ইমামে নিজের নমাজও করে আবার অন্যরা নমাজও তো করায়। কি বলেন, ঠিক না? তা আপনারা তো এরকম যে যত টেলিফোন করবো বলে যে ভাই যা মশরা কইরা মুরব্বীরা বলছে সেটাই, যা মশরা কইরা বলছে সেটাই। আপনারা কুরবানি, আপনাদের জানমাল খরচ হয়েছে, এগুলা সব আল্লাহর দরবারে জমা হয়ে গেছে। এটা না, ইনশাআল্লাহ আল্লাহ বলেন যে আমানত আমার কাছে রাখো, লা হারাকা ওয়ালা গারাকা ওয়ালা সারাকা, আমার কাছে রাখো, আগুনে জ্বালাইবার কোনো ভয় করো না। ব্যাংকে টাকা রাখছেন, আগুন লাগিয়ে ব্যাংক জ্বলিয়া নথিপত্র সব শেষ, আপনার টাকাও শেষ। আল্লাহ বলেন ভয় করো না, লা হারাকা ওয়ালা সারাক, আমি যে আমার কাছে আমানত রাখো, চুরি কোনোদিন নিতে পারবো না, চুরি হইতো না, নির্ভয়। আপনার ব্যাংকের টাকা চুরিয়ে গেছে, এরপরে হয় যে 15 কোটি আসলে 1 কোটি লিয়ে যাও, চুরিয়ে গেছে, আমরা কী করবো? আল্লাহ বলেন যে না, তা হবে। এরপরে বলেন যে ওয়ালা ঘরক, এই কথায় ভয় করে না যে বন্যায় তোমাদের এটা লয়ে যাবো গা। আমি তোমাদেরকে এমন সময় আদায় করব যে সময় কেউ তোমাদেরকে একটুকু দিবে না। ওই সময় তোমাদের মহা সংকটময় সময় তোমাদের আমানত আমি তোমাদেরকে দিয়ে দিব। এই জন্য আমাদের আশা, আমাদের এখানে থাকা, আমরা এখানে থাকলাম, মুরব্বীদের সহবত উঠাইব ইনশাআল্লাহ। এটার পুরা হিসাব কিয়ামতের দিন আল্লাহ আপনারা বুঝাই দিব, বুঝাই দিব। আমাদের সবসময় বাইরে আপনারা বলেন আল্লাহ রাস্তায় 1 টাকা খরচ করলে কত খরচ হয়? 7 লক্ষ টাকা। আচ্ছা, এরপরে আপনি আইসেন আজকে কেন 7 দিন 5 দিন আমরা থাকবো, আপনারা আমরা মিললে থাকবো। তো এরপরে এখানে আপনাদের থাকার কারণে আপনাদের দোকান করতে পারেন নাই 5 দিন, ইনি এরপরে কি করতে পারেন নাই, আর একটা কাম করতে এটা করতে পারেন নাই 5 দিন। তো এটার দ্বারা আপনাদের কামাইয়ের মধ্যে কিছু কমই করা, কি বলে নইব নি? যদি 2,000 টাকা আমার কামাই হয়তো হয় নাই, 5,000 টাকা হয়তো হয় নাই। হজরত মৌলানা আলী আকবর সাহেব রহমতুল্লাহ আলাইহি ফরমাইতেন, শুনো তোমরা আমার কারণে যে আয় তোমার হইল না, কিয়ামতের দিন আল্লাহ ওইটারও 7 লক্ষ টাকা করে হিসাব করে দেবে। 7 লক্ষ টাকার মতো তিনি কি মুক্ত? আমরা কি এমনি ঘুরি নাকি? আর আমরা কি বাতিলের উপরে আছি নাকি? বাতিল না আমরা হয় যদি। এই জন্য আমি কইলাম আপনি এই খবর যদি শুনেন না, সে আপনার দিলের মধ্যে ফেরাসানি লাগবে, এটারে থামাই তো, এটা নেই। আমরা বলছেন ইজা হাজাবু আমরুন ফাজা ইলা সালাহ, বারবার আপনারা ফাজা ইলা আমলের মধ্যে ফরমান
কোনো সমস্যা দেখা দিত আল্লাহ রসুল নামাজের দিকে মনোনিবেশন করতেন, অর্থাৎ আল্লাহর দিকে মোতাবজ্জ হয়ে যাইতেন। আমরা নামাজ দিয়া সবর দিয়া আল্লাহরের হাতে লইব, আর আমরার কামটা সুন্দর করে মাইন্যা দেখাইব। কথা বুঝতে পারছেন? ভাই বুজুর্গ দোস্ত, এই জন্য দেখেন আরো এই যে শীত আমরা বরদাস্ত করতেছি, গরমে আমরা বরদাস্ত করি, এই ময়দানে হজরত মৌলানা সাইদ খান সাহেব রহমতুল্লাহ আলহী নওয়ার আল্লাহ মারকাদা এই কথা বলছেন যে তোমরা যে এখানে গরম ছিল খুব পুরানোদের জুড়ে, তো ঘামিয়া ফসিনা হয়ে যেতেছে মানুষ, তো ফ্যান লাগানি হয়েছে। আমাদের হাজির সাহেব রহমতুল্লাহ আলহী সামনে ফ্যান দিয়েছে। মৌলানা বলে না আমার দিও না, ঘুরে ইয়া ওই দিক দিয়ে দাও, হেরা বেশি হকদার, যারা শুনতে হবে। উনার গাছ লাগাইতে দিলেন না, এখন হেরারে দেয়। এরপরে উনি বলছেন যে শুনো, তোমাদের যে ফসিনা বাইরিতেছে, এই ফসিনায় কিয়ামতের ময়দানে যে ফসিনা হইতো হিজার থেকে আল্লাহ পাকে তোমাদেরকে কফারা বানাই দিচ্ছে। কিয়ামতের ময়দান মহা গরম হইব, এইখানে গরম বরদাস্ত করতেছ, ইনশাআল্লাহ কিয়ামতের দিনের গরম থেকে আল্লাহ আপনারা হেফাজত করবো, এইটার জন্য এটা বানাইছে। ঠিক এমনি ভাবে জাহান্নামের ঠান্ডার থেকে আল্লাহ আমরা হেফাজত করব। আমরা আল্লাহর জন্য আইছি, এখানে কোনো আমরা দুনিয়ার কিছু পাওয়ার জন্য আসি নাই, কোনো দল জিতাইবার জন্য আসি নাই, কিচ্ছু জন্য না। আমরা সব আমাদের আখেরাতে কি করে কামিয়াব হয়ে যেতে পারি, আর হেদায়েতই আমরা কেমনে দুনিয়া থেকে মরতে পারি, এটার জন্য। এরপরে এটাই না শুধু নিয়ে আমরা এর চেয়ে উপরে যে সমস্ত নবীর উম্মত কি করে জাহান্নাম থেকে বাঁচে, জান্নাতে যায়, এইটাই হলো আমাদের ফিকির। কথাটা বুঝে আইছে ভাই? এরপরে যে দুনিয়ার সব মানব জাতি আল্লাহই তো বানাইছে, এই জন্য আল্লাহ সব মানব জাতির হেদায়েতে জাহান্নাম থেকে বাঁচাক, এইটার জন্য আমরা আইছি। আমরা না মাইক দাঙ্গা করতে আইছি, না ফসাদ করতে আইছি, না কিচ্ছু। আলহামদুলিল্লাহ, আপনারা শুরুর থেকে মাইক দাঙ্গা করলে আপনারা বহুত করতে পারতেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনারা রেজা যায় খাট দেখ, কোথাও মাইক দাঙ্গাই করেন নাই। কোনো অসুবিধা হইলে সবুর করে লইছেন, মুরব্বীরা বলছেন মান্য লইছেন, এই কারণে আল্লাহ এই পর্যন্ত পৌঁছাইছে। আলহামদুলিল্লাহ, এত কিছুর পরেও আল্লাহর মেহরবানি যে আমাদের এই বছর তো আজকে শেষ না, আজকে এই বছর তো শেষ, 25 শেষ, কালকের থেকে 26 শুরু হবে। এই 25-এর মধ্যে আমরা 24-এর চেয়ে আগাইছে না কিছু। আমরা আলহামদুলিল্লাহ ভাবছিলাম যে গত বছর রমজানের খুরুজ আর এরপরে এসএসসির খুরুজটা একটু কম হয়েছে, যার কারণে আমরা পিছিয়ে পড়িয়ে গেছিলাম। কিন্তু আল্লাহর মেহরবানি হয়েছে, মুরব্বীরাও দোয়া করছেন, আপনারাও দোয়া করছেন। যখন 12 মাসের খুরুজ আইল, আল্লাহ ঈদের কফারা করাই দিয়েছে। 4000 জমা তো 2 মাসে নিয়ে বাইরে দিয়েছে। আল্লাহ আগে তো কাম আমরা করাই দিয়েছে, আপনারা মেহনত করছেন, দোয়া করছেন, আল্লাহ করে দিয়েছে। আল্লাহই বলছেন যে এইরকম হালতে যদি ধৈর্য ধরো, সবুর করো, আল্লাহ পাকে সর্বপ্রথম পুরস্কার দিব, নিরাপত্তা দিব। আর 2 নম্বর হইল আল্লাহ পাকে পবিত্র রিজিক দান করবে। ওয়ারাযাকাকুম মিনাত তাইয়্যিবাত, পবিত্র রিজিক, এগুলা ভাইমু। আর আল্লাহ পাকে আল্লাহর গাইবে সাহায্য করব। কি করব বললেন যে তোমরা ইয়াজিদকুম কুওয়াতান বিকুওয়াতিকুম, তোমরা দেখো কিন্তু আমি আল্লাহর শক্তি দিয়ে তোমাদেরকে শক্তি বাড়াইয়ে দিব। ওইটাই তো বদরের মধ্যে এই কিচ্ছাটাই তো হয়েছে। ওনারা দুর্বল ছিলেন, আল্লাহ শক্তিতে আগে বাড়িয়ে দেব। তো এই জন্য ভাই আমরা বহুত বড় একটা মহৎ উদ্দেশ্য নিয়ে আইছিলাম। আমরা একতার দিকে দেখাই যে আমাদের মধ্যে কি কমি হইল, আমাদের মধ্যে যদি কোনো কমি থাকে ইস্তেগফার করি। উজুব, আমার কথা কই, আমার ভিতরে উজুব পয়দা হয়েছে হয়তো আমার, এটার জন্য আল্লাহ আমার উপরে নারাজ হয়েছে। আমি কইতে আর কি লাইয়ানি করছি, এটার উপরে আল্লাহ নারাজ হয়েছে। আমি অনেক, আমরা তো ধরেন না, আপনারা তো একটা জেলার থাকেন, আমরা তো কি করি না, আপনারা দোয়া করি, আমরা আল্লাহ রাখছে একখানে, আপনারা দোয়া করি, আপনারা একখানে রাখছেন। তো আমরা দুনিয়ার হালত দেখি, দেখতে দেখতে আপনার মধ্যে এখন এটা উজুব পয়দা হয়ে গেছে। তা আল্লাহ বলেন যে এটার বাইক করি করা, তোরা উজুব হয়েছে, আমি করি, তোরা মনে করে যে মেহনত করে কিছু করছো এটা। তো আল্লাহ পাকে এটা আমরা পরিষ্কার করবার লাগে করছে। এই জন্য ভাই পেরেশান হওয়ার কিছু নাই। তো কি বলেন, পেরেশান হইবেন কিরে ভাই? পিছনের বাইরে কি বলেন, পেরেশান হবে না তো? আচ্ছা, এখন হইল ভাই দোস্ত, আপনার আমার যেই হালতে থাকি, যা হয় এটা আমরা মানার দরকার। মান্য কামটা কইরা যাইতে হবে, বাদ দেওয়া যাবে না। এখানে দেখেন আমাদের
আপনারা একবারে 5 দিনের জোর থেকে যাইয়া অনেক কাজে হয়তো আপনারা ভালো করে মনে হয় বাসাতে খানাও খান না, দৌড়ছেন থানায় থানায়, ইউনিয়নে ইউনিয়নে, অনেক মানুষ আছে আল্লাহ যা যাই দেখ আপনারা যারা এটার একবারে উন্না বিছনা বানাই লিছেন। এখন আমাদের মেহনত করিয়া লোক তৈরি করছেন চিল্লার জন্য। তো এই লোকগুলা এখন আমাদের বাইর করতে হবে, কথা বুঝতে পারছেন? এবং আমরার আশা ছিল যে এখানে নিয়ে মাঠের মধ্যে এরারে বয়ান শোনাই আমরা ওইটা আরও বাকিগুলারে তৈরি করব। তো এই সুযোগটা কি আমাদের হাতছাড়া হয়ে গেছে না আছে? এখন হইল এই জন্য ভাই আমাদের বড়দের একটা পরামর্শ হয়েছে এটা যে আমরা কি করব, এই আমাদের জেলা মার্কাজ থেকে ওনাদেরকে বাইর করতে হবে। আপনারা এখান থেকেই ওনারে খবর দেন যারা পিছনে আছেন, বলে ভাই তোমরা মার্কাজে জমা হইতে থাকো, আসো তোমরা আমাদের মার্কাজে আসিয়া যাও। কুমিল্লাওয়ালার কুমিল্লা মার্কাজে, ময়মনসিংহওয়ালার ময়মনসিংহ মার্কাজে, আর চট্টগ্রামওয়ালার চট্টগ্রাম মার্কাজে হইব, খুলনাওয়ালাদের খুলনায়, আর বলেন যে রংপুরওয়ালার লুংপুর। এইভাবে আপনারা সাতক্ষীরাওয়ালা সাতক্ষীরা মানে প্রত্যেক জেলা, সিলেটওয়ালায় সিলেটে মার্কাজে সব জমাত যেনারা আল্লাহ রাস্তায় বাইরিব এনারার সবরে ওইখানে উসুল করিয়া হাজির করবেন। ওইখান থেকে আপনারা এরপরে হেদায়েত দিয়া ভালোভাবে যেই রকম এসএসসির ছেলেরারে আপনারা পাঠাইছেন এইভাবে একটা বয়ান হোক, এরপরে হেদায়েত হোক, আমিরের সাথে কথা হবে, এগুলো যেইভাবে করছেন ওই এসএসসির সময়ভাবেই করিয়া ইনাদেরকে আপনারা পাঠান এবং আপনার মানে রুখে পাঠাইবেন। এরপরে ওনাদের ওয়াপসিটা, আর ওয়াপসিটা আমরা কোথায় করবো এটা আপনার মশওয়ারা করবো, করিয়া আপনাদেরকে পরে জানাইব। এখন আপনাদের বাঁচবো রূপ, ইনশাআল্লাহ রূপ এখন আমাদের সাথী ভাইরা মাথা বান্ধা লাগবে। আপনারা ওইখানে লোক জমা হইতে হইতে ইনশাআল্লাহ আপনাদের কাছে পৌঁছে যাবে। কথাটা বুঝতে পারছেন নি ভাই? এইটাই এক কথা। এই জন্য যারা ফুরুজের মজমা আইতেছিল ইনারারে আমরা ওখানে আটকাই দিব, কথা বুঝতে পারছেন? আগামী যখন বলা যদি হয় তখন থেকে আমরা এরপরে আসবো। বাকি এখন পুরুষটা ওইখানে হয়ে যেতে পারে। এখন কিছু জমাত আছে কালকে এদের সময় শেষ হয়ে যাচ্ছে, কথা বুঝতে পারছেন? ও ভাই আপনাদের জেলার মধ্যে বিভিন্ন জেলার জমাত আছে, অথবা আপনাদের জেলার যারা 5 দিনের জোরে শুরু থেকে ছিল এদের কালকে শেষ হইব তো, হ্যাঁ আচ্ছা। তো কিন্তু কিছু জমাত আছে যারা টেলিফোন করছে যে আমাদের সময় শেষ, আর যাদের সময় শেষ হয়ে গেছে ইনারা কাকরাইলে যান। ইনারা কাকরাইলে এখন ব্যবস্থা হয়ে গেছে, কাকরাইল যাইব। কাকরাইলে ওনারা বলেন যে ভাই তোমরা যাদের সময় শেষ হয়েছে, খালি আপনাদের জমাত না, আপনাদের জেলার যত জমাত আছে এইগুলো, আর যেগুলার বাকি রয়েছে 5 দিনের জোর থেকে 7 দিন 8 দিন বাকি রয়েছে, ইনারা ওইখানেই সময় পুরা করুক, পরে আমরা জানেন ঈদ 2-3 দিনের ভিতরে যাদের শেষ হইব এরারে বলে দিবেন যে তোমরা কাকরাইল যাও। আর বাকি জোর থেকে যারা বাইরে ছিল এরা সময়টা আমরা আবার মশওয়ারা করিয়া মুরব্বীরা যেটা বলেন এটা হবে। কথা বুঝতে পারছেন তো ভাই? এখন এটার জন্য আপনাদের যেটা করতে হবে, এখানে একটা জিনিস দেখেন, আমাদের পাকিস্তানের মুরব্বীরা এই 12টার ভিতরে নামতেছেন, এরপরে হিন্দুস্তানের মুরব্বীও আসবেন ইনশাল্লাহ। এখন এখানের মধ্যে আরব মেহমান উঠছে, মক্কা শরীফের মেহমান, মদিনা শরীফের মেহমান, দুনিয়ার মেহমান আইতে আছে, ইউরোপ থেকে আইছে, আমেরিকার থেকে আইছে। তো ভাই ফ্রান্সের জিম্মাদার আইছেন, ওই ক্যামেরুনের আমির সাহেব আইছেন, এমনিভাবে ভাই দুস্থ লন্ডনের সুরা আইছে, সব মেহমান আইছেন। আরে হাসলে কি হবে, আল্লাহ যেটা চাই সেটাই তো হয়। আরবের মেহমানরা আইতে আছে, এখন আপনার ইনারা এখানে থাকবে মাঠে। তো এই জন্য এই সমস্ত মেহমান, এবং আমাদের তো এখনই অন্তত ধরুন না 1000-1500-এর মতো মেহমান আছে। যদি আমরার কামটা আরও সুচারু হইতো তো আরও তো আমরা এত আশা করছিলাম। আচ্ছা যাক, এরপরে ইনশাল্লাহ প্লেনে মেহমান হল আছে অনেকে। আমার এখন আইতেছি, টেলিফোন করছে প্লেন থেকে, আপনারা মেহরবানি করে কি করেন, এই ওনারা ওনারা আসবেন। এখন আপনাদের জন্য হইব জিম্মাদারি, যেটা আমাদের মুরব্বীরাও এখানে, আপনারা এখানে, ইনাদের সাথে কিছু বিদেশি মেহমান তো সাথে লইয়া যাইতে হইব না, কিরে ভাই? দরকার পড়বেনই না, পড়তো না? আচ্ছা, এই জন্য বলা হয়েছে যে গাজীপুর আর নরসিংদী আর নারায়ণগঞ্জে আপনাদের সাথীরারে এখানে লই আসেন, মাঠে না।
টিন শেড আইনে ঢুকান, এখানে আপনাদের হেদায়েত হবে। আর ঢাকার আমরা পয়েন্টের সাথে যারা আছেন আপনাদেরও পুরুষটা যদি এখানে করেন, যেমন জমাত লইয়া যাবেন না, লোকের দরকার পড়ব এইটা। আর মানিকগঞ্জ হোক মুন্সিগঞ্জ আপনাদের যেগুলা, এরপরে আপনাদের নিজ জেলাতে বাইর করবেন, এরপরে পুরুষ আর বাকি অপসি কাকড়ে যাবে। ও শুনেন, শাহবাগ, কেরানীগঞ্জ, আর একটা কোনটা দোহার, নবগঞ্জ আর দোহার। কেরানীগঞ্জ তো আপনারা পয়েন্টের ভিতরে। আচ্ছা, আপনারা কাকরাইলে আসবেন, আপনাদের পুরুষ কাকরাইলে, মুন্সিগঞ্জ আপনারা এই মানিকগঞ্জ কাকরাইলে আপনাদের পুরুষটা, আপনাদের পুরুষটা হইলো কাকরাইলে, আর বাকি সারা দেশ আপনারা ওইভাবে করবেন। দোহারও ওইখানেই, কাকরাই, দোহারও কাকরাই। আচ্ছা, আর এখন শুনেন, যারা এখানেও যদি আইসা থাকে জমাত, যারা পুরুষের জমাত এগুলা না, 7-8 দিন যারা আছে। আচ্ছা শুনেন, এখন আমরা তশকিলের সাথে থাকবে এখানে, বুঝলিয়েন ভালো করে, ওনারা জমাত বানাই এনাদেরকে রূপ দিবে। এরা তো আর 7-8 দিন বাকি রয়েছে, এনাদের রূপ দিবে। আর যারা চিল্লা 3 চিল্লা, এনাদের আলাদা জমাত বানানো হবে। কথা বুঝতে পারছেন তো? আর একবারে ঠেকাই দেন আপনারা প্রত্যেক জেলায়, যাতে না আসে। এখানেও তো একটা খরচ হইব, এটা তো একটা কাজ। এখন হইলে আপনাদের মজমুয়া কে সামালবো? আপনারা তো এখানে। এখন আমাদের তো উচিত, মুরব্বীরা যেহেতু আই গেছেন, বড়রা আমাদের হিন্দুস্তান পাকিস্তানেরা এসব পৌঁছে দেবেন ইনশাল্লাহ। কাজে আমরা এখানে তো থাকাই দরকার, ওনাদের সহবত লওয়া দরকার, ফায়দা লওয়া দরকার। কি বলেন, ঠিক না? ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো যে এখানে যাতে একটা আমল হয়। এখন হইল আপনাদের জেলার, এই জন্য মশওয়ারা করেন করে কার কার এখানে যাওয়া দরকার, এইরকম সাথী 3-4 জন পাঠাই দেন, আর বাকিরা আপনারা থাকবেন। কথা বুঝতে পারছেন? তাইলে আমাদের এইখানের এটা আমাদের পুরা হয়ে যাব, আর আমরা এখানে থাকবো। ঢাকার পুরুষটা যেটা এখানে আসবে, আর ওয়াপসি যদি হয় কাকড়ে যাবে। ওয়াপসি এর ভিতরে যারা ওয়াপস হবে, আর 10 দিন বা 8 দিন বাকি রয়েছে, এনারা আপনার জায়গায় সময় পুরা করবো। কথা বুঝতে পারছেন? আচ্ছা, পাহাড়া শুনেন কোথায় হইতেছেনই না, হয় না? আচ্ছা, আপনারা ভাই পাহাড়ার পয়েন্টের যারা আছেন, আপনাদের পাহারাদারি করতে হবে। আপনারা যদি যান গাতে এইগুলো মাল হেফাজত করতে হবে না, আপনারা এটা ঘুটাইয়া আপনারা তো থাকবেন এর ভিতরে, ইনশাল্লাহ এটা হয়ে যাব ঘুটানো, তখন আপনারা যাই। আপনারা পাহাড়ের সাথী বাইরে উঠে উঠেন, পাহাড়ের সাথী বাইরে যারা আছেন এখানে যারা, আপনারা উঠেন। ওই পূর্বের শেষে বুঝে মুজাকেরা হইতেছে, শেষে গেছে। ও আচ্ছা ভাই শুনেন, আপনারা মেহরবানি করিয়া আপনাদের যার যেই পয়েন্ট, ও ভাই ভালো করে শুনেন, পাহাড়ের বাইরা আপনারা যার যেই পয়েন্টে আপনাদের কাগজ দেওয়া হয়েছে না, কাকরাইল দেওয়া হয়েছে, আপনারা পাহারা দেন এবং মজবুত করেন পাহারাটা, যাতে কোনো মাল টাল নষ্ট না হয়। আপনারা যান, আপনারা যান, পাহাড়ের সাথীরা আপনারা যান আপনাদের পয়েন্টে। আচ্ছা ভাই, এরপরে পাহারা কীভাবে করতে হইব আপনারা হেদায়ত দেওয়া হয়েছে, এটার উপরে আপনারা আমল করেন। বাকি সাথী ভাইরা আমাদের বিভিন্ন নজম আপনাদের আইছেন যারা, সব নজমওয়ালারা আপনারা এখানে থাকবেন, আর আপনাদের ওইটা সামালবার জন্য কিছু লোক পাঠিয়ে দেন, এবং এখানে থেকেই আপনারা ওনাদেরকে এই সমস্ত কথাবার্তা ভালো করে বুঝাইয়ে দেন, যাতে এলোমেলো না হয়ে যায়। এরপরে আরেকটা জিনিস কই, যারা আমরা ময়দানে ফেলাইয়া নিয়া বুঝাইয়া তশকিল করবার দরকার ছিল, আমরা কি এই সুযোগটা গেছে না? আছে? কি বলেন ভাই, আছে না? এটা কোন মাস? হ্যাঁ, ও ভাই, এটার নাম হইল রজব মাস। এরপরে কোন মাস? এরপরে রমজান। আল্লাহ রসুলে ফরমাইছেন, যেই রজব মাস হয়ে গেছে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ও বাল্লিগনা রমজান। এই দোয়া এটা বেশি বেশি করেন মিয়া, এটা তো এই মাসের মসনুন দোয়া। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ও বাল্লিগনা রমজান। বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ও বাল্লিগনা রমজান। ভাই দুস্থ, আমাদের দেশের মধ্যে এটা একটা প্রচলন হয়ে গেছে, যেরকম ভাদ্র মাসে কি অগ্রহণ মাসে ফসল কাটে না, সারা বছরের একটা বিশাল খরচ হয় এই শ্রাবণ মাসে। শ্রাবণ মাস আমাদের রয়ে গেছে, যিনারা এখন দুনুচুনু করে, ওরারে যাইয়া বাড়ি আমরা এখান থেকে যাইয়া এরারে হাতে ফায় তৈরিয়া ওই সময় বাইর করে দেব। আর ইনশাআল্লাহ
আপনারা মেহনত করলে, আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহর জন্য কোনো মুশকিল না। 4000 পর্যন্ত তো রমজানে বাইরেছে জমা। এইখান থেকে এই টিন সেটে একদিনে 1000 জমাত মোছা হয়েছে, বুঝছেন? যেদিন রমজান শুরু হইব এর একদিন আগে 1000 জমাত এখানে মোছাবা হয়েছে। আমরা সারা রাত চতুর্দিক দিয়ে মোছাবা হয়েছে। ভাই আলহামদুলিল্লাহ, এই সুযোগ আমাদের হাতছাড়া হয়নি। এই জন্য আপনার এই আমরা পুরুষটা অবশ্যই এখন যা হইতেছে সব করে লইব। আর এরপরে ইনশাআল্লাহ হজরত মৌলানা ইব্রাহিম সাহেব খবর পাঠাইছেন যে ভাই আসল তৈল খুরুজ জামাতের মেহনত করতে আল্লাহর রাস্তায়। আমরা তো ইজতেমা করি, আসল ইজতেমাটাই উদ্দেশ্য না। উদ্দেশ্য তৈল যে এখান থেকে মানুষ আল্লাহর রাস্তায় বাইরিব, বাইরিয়ে নিজের উপরে মেহনত করবো, এলাকার উপরে মেহনত করব। এই জন্য প্রত্যেক আমরা এলাকার থেকে বাইরিয়ে মেহনত করতে থাকি। আমরা এই জামাতগুলোকে বাইরে যাবো যখন, বিশাল সুযোগ হইল আমাদের। এই সাবানের খুরুজের মধ্যে এরা হাত বাড়াইব, এইটার উপরে তারা মেহনত করব। আর আমরাও এখান থেকে যখন ফসল হইব সব যাইয়া মাঠে নামিয়া এরপরে একটা ধুমছে, কারণ ধান লাগানো তো এখন আর নাই, শেষ হয়ে গেছে গা। এখন মাঘ মাস হয়ে গেছে। এখন যারা এই প্রজেক্টের এটা অল্প রয়েছে, মেইনটা আসলটা শেষ হয়ে গেছে গা। সব মিললে আমরা মাথা বান্ধে লাগবো, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ কাম পুরা হয়ে যাবো। আল্লাহ চাহে তো কাম পুরা হবে, আমরা এটার পুরা করবো না ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে দেখেন আপনাদের এখানে আইসেন, আপনাদের খেদমতেরও তরতিব আছে, সব কিছু আপনাদের এখানে আছে, কোনো অসুবিধা নাই। এখন শুধু বাকি রইল আপনারা আলাদা হবেন। ওই আপনারা প্রত্যেক জেলাওয়ালারা আপনার জায়গায় বসিয়া পরামর্শ করিয়া পরামর্শ সাপেক্ষে পাঠান। আর এখান থেকে খবর ওইখানে পাঠাই দেন, ইউনিয়নে খবর দেন, থানাতে খবর দেন যে তোমরা মার্কাজে জলদি আসো, সব রেলিয়া মার্কাজে জলদি আসো। যারা আল্লাহ রাস্তায় বাইরে এরা মার্কাজে জমা করো। এই কামটা আপনারা এখান থেকে করে এলেন। আর ইনশাআল্লাহ আল্লাহর দরবারে আপনাদের এটার দাম বহুত হবে ইনশাআল্লাহ। এরপরে যখন বন্দার দিলের মধ্যে ব্যথা লাগে তো আল্লাহ পাকে খুব মজা, এটার মধ্যে আল্লাহ মজা দেয়। কথা বুঝতে পারছেন যে আমার বন্দা হর হালতে খুশির সময় চলে আর পেরেশানির সময় চলে না, আল্লাহ এটা পছন্দ করে না। আল্লাহ দেখে যে না আমার বন্দা হর হালতে চলতেছে। তো এটা মানতে পারবেন নি সবে ভাই? সবে মানবেন তো? আচ্ছা দেখা যাক, আমরা আবারও মশলা করি মাগরিবের পরে কি হয়। হ্যাঁ, জোর থেকে যারা গেছে এরা আমরা পরে জানাচ্ছি, আবার লাগবো। এখন কালকে পরশু যাদের সময় শেষ হয়ে যেতেছে, এটা অনেক জমাত আছে তো, এরা সব কাকরাইলে যাবে। মানিকগঞ্জ আর মুন্সিগঞ্জ খুরুজও কাকরাইলি হবে। আর বাকি আমরা আপনার জেলার থেকে করব, নারায়ণগঞ্জ আর নরসিংদী, গাজীপুর। আপনারা এখানে সাথীদেরকে আনেন, এরপরে টিন শেডে মাঠের টিন শেডে হবে। এখন আপনারা মেহরবানি করে জেলাওয়ালারা বসেন, বৈশা সুন্দর করে আপনার জায়গার মধ্যে পরামর্শ করে কাম চালু করেন। আর বাকিরা আপনারা এখানে সবই থাকবেন, ঢাকাওয়ালারও তো থাকবেন, ঢাকাওয়ালার তো বেশি দরকার। আর আপনাদের পয়েন্টের থেকে যে জমা তাইব এটাতে বিদেশে জুড়বার জন্য লাগবো, ওই তশকিলের কাছে যাইবেন, বইটা দিবেন। বলে ভাই দেখেন যাদের রক্ত বাকি আছে, যাদের রক্ত বাকি আছে ওনারা অপেক্ষা করেন, এখানে আমরা জামাত বানাবো। হ্যাঁ, জামাত বানাবো আমরা। যাদের রক্ত বাকি আছে 60 দিন বাকি আছে ওনাদেরও জামাত বানাই দেবো আমরা। তশকিলের নজম এখানে আছে, মার্কাজি তশকিল। যারা 3 চিল্লার জন্য আসছেন 2 মাস হয়ে গেছে, 2 মাস বাকি, 2 চিল্লা হয়ে গেছে, 1 চিল্লা বাকি, ওনাদের জামাত এখানে বানানো হবে। 7 দিন 10 দিন বাকি আছে, 15 দিন 20 দিন সবার জামাত বানানো হবে। আচ্ছা ভাই শোনেন, ভাই আপনারা এখানে বসেন, এখানেই বসেন, এখানেই বসেন, এখানেই বসেন, এখানেই বসেন। ভাই শোনেন, আবার ভালো করে বলছি, আরবার কয়বার বলবো যে আপনারা মশলা করিয়া 3-4 জন জায়গা ওনারে উসুল করেন, আর বাকিরা এখানে থাকেন। এইটা না না, আমি কথাটা কইতেছি। বিদেশি জামাত সব ময়দানে, বিদেশি জামাত সব সব। ভাই আপনারা না বসলে কইতে পারতেছেন, ভাই আপনারা এত প্রশ্ন করলে পারবে না ওনারা। ভাই বসেন, সামনে বসেন, সামনে বসেন।